দাঁড়াও মেঘনা। আমায় ডাকছেন? আপনি আমায় চেনেন বুঝি? এসব কি হচ্ছে কি মেঘনা? না, নামটা ধরে ডাকলেন তো এতদিন পর, তাই একটু অদ্ভুত লাগলো। এখনো নামটা মনে আছে? কি তুহিনা, কেমন আছো? আপনার ওয়াইফ এখন কেমন আছে? কি হলো, দুজনই তো আমার কথায় উত্তর দিচ্ছেন না। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার হাজবেন্ড তোমার ভালোই যত্ন নিচ্ছে। সত্যি তাই, ওনার মতো হাজবেন্ড আমরা এর আগে কখনো দেখিনি। আমরা সব সময় নিজেদের মধ্যে বলাবলি করি কত ভাগ্য করে এরকম একটা হাজবেন্ড পেয়েছেন উনি, কত ভালোবাসে ওনাকে, আর সব সময় যখন ওনার যা দরকার সব দিকে নজর রাখে, সব সময় চোখে চোখে রাখেন। আর ওনার সব থেকে বড় ভরসা তো ওনার হাজবেন্ডই। হ্যাঁ, সত্যি উনি খুব ভরসা করার মতনই মানুষ। স্যার, এবার আমি একটু তুহিনা ম্যাডামকে নিয়ে যাই, বাইরে দিয়ে ঘুরিয়ে আনি। হ্যাঁ যান। আমি আছি তো, এখানেই আছি, কোথাও যাব না। তুমি যাও, ঘুরে এসো, তোমার ভালো লাগবে। যাও। চলুন। দাঁড়াও মেঘনা। আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। মা, এখানেই তো বাচ্চাদের মিষ্টি দিচ্ছিল, কোথায় গেল? বাচ্চাদের সাথে খেলতে খেলতে অন্য কোথাও চলে গেল? ও তো না বলে কোথাও যাবার মেয়ে নয়। বাচ্চাগুলোকে তো এইদিকেই দেখলাম মনে হলো, ওই দিকটাই তো দেখলাম মনে হলো বাচ্চাগুলো গেল। আরু, আরু কোথায় গেলি? দেখি কি। চিঠিটা আমি আমাদের ওয়ার্ড বয়ের হাত দিয়ে পাঠিয়েছি। যতদূর মনে হয় ওটা আজই মিস্টার আকাশ চ্যাটার্জির কাছে পৌঁছে যাবে। তার মানে আকাশ মালিনীর চিঠিটা নিশ্চয়ই পেয়ে গেছে। মেঘনা, টিয়া কেমন আছে? ও, এই নামটাও ভুলুনি দেখছি। তোমার যে একটা মেয়ে আছে সেটা কি তোমার মনে আছে অভিক? মেঘনা, এসব তুমি কি বলছো? আমি তো তোমাকে আর টিয়াকে কোনোদিন ভুলতে চাইনি। তুমি তো আমাকে। থাক না, ওসব কথা না হলে এখন থাক। বারবার কেন একই কথা বলো? মেঘনা প্লিজ বলো, টিয়া কোথায়? কেন, যেখানে থাকার কথা সেখানেই আছে, হস্টেলেই আছে। এসব তুমি কি বলছো মেঘনা? টিয়া হোস্টেলে? পুজোর ছুটিতে সব বাচ্চারা বাড়ি যাবে, আনন্দ করবে, মজা করবে, আর ও ওখানে থাকবে? তুমি কেমন মা? এক মিনিট, কি বললে? আমি কেমন মা? নিজেকে কখনো প্রশ্ন করেছো তুমি কেমন বাবা? আর কতদিন এভাবে কথা শোনাবে মেঘনা? খুব ভালো আছো না তুমি?
তহিনাকেও তো দেখলাম বেশ সুস্থ হয়ে উঠেছে। এখানে আমি ওকে এনেছি সুস্থ করব বলি। একবারও ভালো হয়ে যাক, আমি জানি আর বেশি দিন লাগবে না। আরও ভালো হয়ে গেলেই আমি তখন ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তোমার এত ভালোবাসা, এত যত্ন বৃথা যাতে না যায়। মেঘনা, তুমি বললে না তো তুমি এখানে কেন এসেছো? একটা কাজে এসেছি। তুমি জানো ইরাবতী বেঁচে আছে? জানি, ওই জন্যই এখানে আসা। মেঘনা, ওই বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। ইরা ফিরে এসেছে, সবকিছু ভালো থাকবে না কেন? আর তুমি মেঘনা, তুমি ভালো আছো তো? ঠাকুর, আমার মেয়েটা ওর বাবাকে ফিরে পেয়েছে। আকাশ আরুষিকে কাছে টেনে নিয়েছে। এর থেকে বেশি আর কি চাই আমার? ইরা, ইরা, আমি আসল সত্যিটা জেনে গেছি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, বিশ্বাস করো। বিশ্বাস করা আর হবে না। ইরা, ইরা, আমরা পুরনো সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে জীবনটা শুরু করতে পারি না? আকাশ, তোমার মুখ থেকে এই কথাটা শুনবো বলেই তো আমি এতগুলো দিন অপেক্ষা করে আছি। তুমি, আমি আর আমাদের আরুষি, আমরা মিলে এবার আমাদের একটা ছোট্ট সংসার হবে আকাশ। যেখানে কোনো বাধা থাকবে না, কোনো সমস্যা থাকবে না।